হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত জানাই। লক্ষ্য হোক প্রাইমারি টেট 2022। আজকে আমরা এ টু জেড সিলেবাসটা সম্পূর্ণ ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। আশা করি এর থেকে বেশি ব্যাখ্যা আর কখনো দেখোনি। সমস্ত এ টু জেড তোমাদের যাবতীয় যা প্রশ্ন করেছিলে তোমরা কমেন্ট থেকে, এখান থেকে আমরা সমস্তটা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে তোমরা ভিডিওটি কমপ্লিট হয়ে যায় কিন্তু শেয়ার করে দেবে, অবশ্যই তোমরা শেয়ার করবে ও লাইক কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে। প্রথমেই আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা। সিলেবাসের আগে এটা জানা খুব দরকার, কারা বুঝতে পারবে। হায়ার সেকেন্ডারিতে 50% মিনিমাম মার্কস দরকার, অর্থাৎ 50% মার্কস থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। তার সাথে থাকতে হবে ডিএড বা ডিএলএড। এছাড়া এখানে তোমাদের অনেকের প্রশ্ন, স্যার আমি যদি গ্র্যাজুয়েশনে 50% থাকে তাহলে কি করব? যদি গ্র্যাজুয়েশনে 50% থাকে তার সাথে বিএড থাকে, অবশ্যই তারাও বুঝতে পারবে। এখানে জেনে রাখো 50% মার্কস কিন্তু মিনিমাম মার্কস ফর জেনারেল ক্যান্ডিডেট। আপাতত পক্ষে এবার নতুন গাইডলাইন্স কি হয় সেটা তোমরা অপেক্ষা করতে থাকো, যাদের 50% নেই। এবং 45% মার্কস হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য উইথ বিএড। ঠিক আছে, আবারও বলে দিচ্ছি, হায়ার সেকেন্ডারিতে 50% প্লাস ডিএলএড থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, ডিএড বা ডিএলএড থাকলে। এবং যারা গ্র্যাজুয়েশনে 50% আছে জেনারেল ক্যান্ডিডেট বা 45% আছে রিজার্ভ ক্যান্ডিডেট অ্যাটলিস্ট, তারা বিএড যদি করে থাকে তো তারা বুঝতে পারছে প্রাইমারি টেট 2022-এ। ঠিক আছে, এই নিয়ম অনুযায়ী এটি চলবে। আর নতুন যদি কোনো গাইডলাইন্স আসে অবশ্যই আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। এরপর নিয়োগ প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে, দুটো স্টেপে হবে। জেনে রাখো, লিখিত পরীক্ষা এবং সেকেন্ড স্টেজ হচ্ছে ইন্টারভিউ। এর মাধ্যমে একাডেমিক যা থাকবে অসুবিধা নেই, সেগুলো অ্যাগ্রিগেট তো হয়ে যাচ্ছি। নিয়োগ প্রক্রিয়াটা থাকছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। নেক্সট দেখে নাও এক্সাম টাইপ। তোমরা যে এক্সাম বসবে তার টাইপটাকে জানা, যারা প্রথম থেকে প্রিপারেশন নিতে চাইছো, আমাদের চ্যানেলে তো ক্লাস চলছে, তোমরা জয়েন করে নেবে। এক্সাম টাইপ হবে কিন্তু এমসিকিউ বেসড বা অবজেক্টিভ বেসড। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 4টে অপশন থাকবে। তোমরা সেখান থেকে যেমন আমরা আমাদের চ্যানেলে তোমরা ক্লাস পাও ঠিক সেইভাবে ডিসক্রিপটিভ ক্লাসও দেওয়া হয়। এখানে বলে রাখি, প্রাইমারি টেট 2022 সাবজেক্ট থাকছে কটি? 5টি সাবজেক্ট থাকছে। কি কি? বাংলা, প্রথমেই থাকছে সিডিপি, তারপর থাকছে বাংলা, তারপর ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, তারপর ইভিএস। সমস্তটা পরে ডিটেলস আমরা বলে দিচ্ছি, দেখো এখানেই পেয়ে যাবে। সাবজেক্ট থাকছে 5টি, প্রত্যেকটিতে থাকছে 30টি করে কোশ্চেন। তাহলে 30 ইন্টু 5 সমান কত? 150 মার্কসের কোশ্চেন। তোমরা ফুল মার্কস তোমাদের অ্যান্সার করতে হবে। তাহলে কোশ্চেন থাকছে 150, মার্কস থাকছে 150, ফুল মার্কস। ফুল টাইমস, টোটাল টাইমস থাকছে কত? 150। অর্থাৎ 150 কোশ্চেন, 150 মার্কস, 150 মিনিটস। কতটা ভাইটাল তোমরা বুঝতে পারছো, 1 মিনিট করে টাইম পাচ্ছ। নেক্সট, এরপর আমরা সিলেবাসে চলে আসছি। যেহেতু আমরা এখানে দেখে নিলাম ফুল সিলেবাস, এত বেশি বিস্তারিত সিলেবাস আশা করি তোমরা দেখোনি কোনো ইউটিউব চ্যানেলে। একদম ফুল ডিটেলস দিয়ে দেবো আশা রাখছি। দেখো, কারণ তোমরা জানো 31শে জানুয়ারি যে পরীক্ষা হয়েছিল প্রাইমারি টেট, সেখান থেকে প্রত্যেকটি টপিক থেকে ভেরি হার্ড কোশ্চেন এসেছিল। যারা প্রিপারেশন নিয়েছে, পরীক্ষা দিয়েছে, তাদের মত অনুযায়ী। সেই কারণে আমি কিচ্ছু বাদ দিইনি, যেখান থেকে কোশ্চেন এসছে সেই টপিকগুলো উল্লেখ করে দিয়েছি, যাতে তোমাদের আলাদাভাবে খুঁজতে না হয়। ওকে, সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখে নাও চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, সাথে থাকছে সাইকোলজি। এখানে থাকছে কিন্তু শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব, শিশু বিকাশ, সবকিছুই। 30টি কোশ্চেন, 30টি মার্কস। ঠিক আছে, এখান থেকে তোমরা কি কি দেখে নেবে? শিশু উন্নয়ন। শিশু উন্নয়ন কি? শিশু বিকাশের সুযোগ, শিশু বিকাশের নীতিমালা, শিশু বিকাশের ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের যে প্রক্রিয়া, পিঁয়াজে, পাইগেট, কোহলবার্গ, ভাইটস্কি, এনাদের মত, নীতিতত্ত্ব, গঠন এবং সমালোচনামূলক যে দৃষ্টিভঙ্গি আছে সেইগুলো দেখে রাখতে হবে। 3টে কেন দিয়েছি, আরও অনেক আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো কোশ্চেন তোমরা কমন পাবে সেইগুলো। পিঁয়াজে, কোহলবার্গ, ভাইটস্কি, এই 3টের মতবাদ খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক আছে, সেগুলো তো আমরা ক্লাসে ধীরে ধীরে পাবে। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপর শিশুকেন্দ্রিক শিক্ষার যে ধারণা, কনসেপ্ট, সে কনসেপচুয়াল পাবে। প্রগতিশীল শিক্ষার ধারণা দেখতে হবে। বুদ্ধিমত্তা, আইকিউ, সেটাও কিন্তু দেখে রাখতে হবে। ইন্টেলিজেন্স যেগুলো থাকে, আইকিউ, সেটা দেখতে হবে ইন্টেলিজেন্সি। এরপর সামাজিক গঠন হিসাবে ভাষা ও চিন্তার মধ্যে সম্পর্ক, এটা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের নয়, এটা কিন্তু সিডিপির মধ্যেই পড়ছে, ভাষা ও চিন্তার মধ্যে সম্পর্ক। এই বিষয়গুলো কেন দিয়েছি, কারণ এই বিষয়গুলো যদি তোমরা 5-6 লাইন করেও অন্তত পড়ে থাকো, কোশ্চেনের অ্যান্সার সহজভাবে তোমরা অ্যান্সার করে দিতে পারবে অপশন দেখে। কারণ কোশ্চেন কিন্তু হার্ড হয়েছিল অনেকের মতে, দিন দিন আপডেট হচ্ছে এবং কঠিন হয়ে যাচ্ছে। এরপর দেখে নিতে হবে ইমোশন, প্রেষণা, প্রক্ষোভ, আবেগ, বুদ্ধি, ব্যক্তিত্ব, শিখন, প্রত্যক্ষণ ইত্যাদি ইত্যাদি সমন্বিত যে শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সহ শিশুদের বোঝা। অর্থাৎ প্রত্যেকটি কিন্তু শিশু কেন্দ্রিক।
কনফিউজ হয়ে যাবে না, একদম ইজি, খুব যে কঠিন তা না, একটু কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। শিশুর উপরে নির্ভর করছে, সামাজিক গঠন হিসেবে ভাষা চিন্তার মধ্যে সম্পর্কটা আলাদা। এবার শিশু কেন্দ্রিক যে প্রেষণা, প্রক্ষোভ, আবেগ, বুদ্ধি, ব্যক্তিত্ব, শিক্ষণ, প্রতিক্ষণ, শিক্ষণ, প্রত্যক্ষণ, এইগুলো দেখে রাখবে। এরপর বলছে ইনকালসিভ বা ইনক্লুসিভ যে এডুকেশন আছে, সেই সমেত শিক্ষা বা সমন্বিত শিক্ষা, তার ধারণাটা দেখতে হবে। হ্যাঁ, সেটা তার যে বিশেষ প্রয়োজন শিশুদের সেটি দেখতে হবে এবং শিশুদেরকে বুঝতে হবে, অর্থাৎ কিছুটা সাইকোলজিক্যাল থটের মধ্যে যুক্ত আছে। এরপর সমন্বিত শিক্ষার অর্থ কি, সুবিধা বঞ্চিত ও বঞ্চিত সহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা উঠতি যে শিক্ষাগত সম্বোধন করা, অর্থাৎ শিক্ষাগতদের, শিক্ষায় যারা আগত সেই সব শিশুদের কি, এখানে তোমরা বলে রাখি ড্রপ আউটটাও দেখে নেবে, স্কুল ছুট, ড্রপ আউট স্টুডেন্ট সেইটা দেখে নেবে এখানে। এই যে সুবিধা বঞ্চিত, কারণ সুবিধা থেকে তারা বঞ্চিত হলে অভাবের কারণেই তারা স্কুল ছুট হয়ে যায়। নেক্সট দেখে নাও, বঞ্চিত ও সুবিধা বঞ্চিত বিভাগগুলির সাথে সম্পর্কিত যে আইনি সুবিধাগুলি, বিভিন্ন যে আইন আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, যে ড্রপ আউট যাতে না হয়, বিভিন্ন যে নীতি হয়েছে, আইন হয়েছে, সেগুলোও দেখে রাখতে হবে, কিচ্ছু বাদ দেবে না। ওই কারণে এখান থেকে খুব বেশি হলে তোমরা 5 থেকে 6টি করে লাইন যদি মানে ঠিকভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে থাকো আর লিখে রাখতে থাকো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর সাংবিধানিক যে বিধান, এই একই ব্যাপার। তারপর তফসিলি জাতি, শিশু কেন্দ্রিক যে সাংবিধানিক বিধান, তার সাথে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য পশ্চাৎপদ বিভাগের শিক্ষা ও শিক্ষা কেন্দ্রীয়, যারা একটু পিছিয়ে পড়া সম্প্রদায় আছে সেই সব ক্ষেত্রে, এগুলো কিন্তু পিছিয়ে পড়া নয়, এগুলো হচ্ছে এই প্রত্যেকটি বিভাগের শিক্ষাটা। এরপর আসবো আমরা পিছিয়ে পড়া। পিছিয়ে পড়া সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার প্রচার, শিশুদের শেখার অসুবিধা, প্রতিবন্ধকতা ইত্যাদির প্রয়োজনগুলিকে সম্বোধন করতে হবে, কাউকে অসম্মান করলে হবে না, তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। এরপর পড়াশোনার যে বাধা, ঠিক আছে, যে স্টপ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, সেই বাধা, সেই প্রতিরোধ, সমস্যা, প্রাথমিক পরিচয়, হস্তক্ষেপ শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান, এগুলো দেখে রাখতে হবে। ঠিক আছে, এগুলো জাস্ট তোমাদেরকে বলে রাখছি, যেগুলো থেকে প্রশ্ন বিভিন্নবার আসছে এবং এইগুলো ছোট্ট ছোট্ট টপিক, একদম অল্প, শুধু দেখে রাখতে হবে। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান দেখে রাখতে হবে। মেধাবী, সৃজনশীল ও দক্ষ শিক্ষার্থীদের সম্বোধন করা। পিতামাতার জন্য যে কৌশল, মানে শিশু কেন্দ্রিক শিক্ষা ও শিক্ষা বিজ্ঞান, শিক্ষা মনস্তত্ত্বটা এখানে দেখে রাখতে হচ্ছে। এবং বলছে শিশুরা কিভাবে চিন্তা করে এবং শিখবে। এই যে টপিক 5-6টা তলায় দিচ্ছি না, এইখান থেকে কিন্তু আসার চান্স খুব আছে, সেই কারণে সম্পূর্ণ দেখতে থাকো। এটা সিডিপি বলে আমরা ডিটেলসটা, সিডিপিটা ফুল বলে দিচ্ছি, কারণ সমস্ত ফুল বলে দেবো। এটা একটু বেশি বলছি কারণ এখানে যারা স্কোর বেশি রাখবে তাদের কিন্তু স্কোরিং মার্কস একটু আপডেট হয়ে থাকবে, নাহলে কিন্তু পিছিয়ে যেতে হবে। যোগাযোগ ও মিথস্ক্রিয়া কার্যকরী শেখা, কিভাবে ও কেন স্কুলের পারফরমেন্সে শিশুরা সাফল্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে সেগুলোকে দেখতে হবে। অ্যাজ এ টিচার তোমাদেরকে দেখতে হবে। পাঠদান ও শিক্ষার প্রাথমিক প্রক্রিয়া আর ফ্রয়েডের শেখার দৃষ্টিভঙ্গি, এইগুলো একটু মোটামুটি দেখে রাখতে হবে। শেষে যেগুলো আছে শিশুদের যে প্রেরণা দিতে হবে, শেখাতে হবে সেগুলো, এবং তার যে শেখার প্রক্রিয়া, তার অবদান যে সমস্ত রাখতে হবে, সেই অবদানগুলি কি কি, বৈশিষ্ট্য কি কি, এবং অবদান রাখার যে কারণসমূহ, এবং শিক্ষকের দায়িত্ব কর্তব্য, অ্যাজ এ টিচার তোমার দায়িত্ব কর্তব্য কী হতে পারে, শুধু সেইগুলো দেখে রাখতে হবে। A to Z তোমাদের বলে দিলাম, এরপর বাংলাটা দেখে নেবো। এর বাইরে আশা করছি আর কিচ্ছু আসবে না। প্রত্যেকটি টপিক যে কোনো বইতে তোমরা দেখতে গেলে এরকমই পাবে, কিন্তু এতটা পাবে না, মানে সব ভিতরে ভিতরে মিক্সড হয়ে আছে, আমি কিন্তু আলাদাভাবে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি। এরপর দেখে নিতে হবে বাংলা। বাংলায় থাকছে 30টি কোশ্চেন, তাহলে 30টি মার্কস। প্রথমেই থাকবে কিন্তু 3টে স্টেপে, বাংলা ব্যাকরণ, তারপর থাকবে বোধ পরীক্ষণ, অনুচ্ছেদ দেওয়া থাকবে, আর তারপর থাকবে পেডাগজিক্যাল অ্যানালাইসিস। 3টে স্টেপ থাকছে বাংলা, ইংরাজি, সমস্ত ক্ষেত্রে কিন্তু পেডাগজিক্যাল অ্যানালাইসিসটা তোমরা দেখে থাকবে, বলুক বা না বলুক। বাংলা ব্যাকরণে কি থাকছে, ধ্বনি ও বর্ণের পরিচয়, সন্ধি, পদ পরিবর্তন, বাক্য পরিবর্তন, কারক, সমাস, বচন, পুরুষ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমচ্চারিত প্রায় ও সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এক কথায় প্রকাশ, প্রবাদ, প্রবচন ইত্যাদি। ব্যাস এই কটা হচ্ছে বাংলা ব্যাকরণ। পড়লে এখান থেকে তোমরা সব থেকে বেশি পাবে। আরও দু একটি আছে, তো এইগুলি তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে, এখান থেকেই আসবে। বোধ পরীক্ষণ, বোধ পরীক্ষণ বলছে অনুচ্ছেদ পড়া, অর্থাৎ অনুচ্ছেদ তুলে থাকবে, দুটি অনুচ্ছেদে একটি গদ্য বা নাটক এবং একটি কবিতার যে বোধগম্যতা, তার অনুমিতি, ব্যাকরণ, এইগুলোকে একটু দেখতে হবে, অর্থাৎ অনুচ্ছেদ থাকবে। এবং এর সাথে সাথে যে মৌখিক ওরালি এক্সপিরিয়েন্স বা মৌখিক যে দক্ষতার প্রশ্নাবলী, সেগুলো তোমাদের লিখতে হবে। আর প্রশ্ন থাকবে, অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে প্রশ্ন দেওয়া থাকবে, অপশন চুজ করবে। গদ্য অনুচ্ছেদটি সাহিত্যিক, বৈজ্ঞানিক, বিবরণ বা বিতর্কিত হতে পারে। তাহলে কমন কিভাবে পাবে, অনুচ্ছেদ কি থাকতে পারে, অনুচ্ছেদটা কিন্তু সাহিত্যিক হবে, বৈজ্ঞানিক, বিবরণ কোনো একটি থট তুলে দিতে পারে যে কোনো রকম, এবং সেটি কোনো বিতর্কিত কোনো টপিক হতে পারে। এই 3টে টপিকের মধ্যে হওয়ার চান্স খুব বেশি। এবার আসি পেডাগজিক্যাল অ্যানালাইসিস, ভাষা বিকাশের শিক্ষায় বাংলারই, অর্থাৎ পেডাগজি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার শিক্ষা। এখানে একই, বাংলাটা যদি জেনে নাও তোমরা, ইংরাজি মানে তোমার
হয়ে যাচ্ছে ম্যাথ, ইভিএস সব কিছু এক, শুধু বাংলাটা ভালো করে দেখে নাও। শিক্ষা ও অর্জন, অর্থাৎ বাংলা শিক্ষা ও অর্জন, বাংলা ব্যাকরণের শিক্ষা ও অর্জন, বাংলা ভাষার মূল শিক্ষানীতি বা ভাষা শিক্ষার মূলনীতি, বাংলার কথা শোনা ও বলার ভূমিকা, মানে যে কথা বলা কথা শোনার ভূমিকা, ভাষার কার্যকারিতা এবং কিভাবে শিশুরা এটিকে ভাষার সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে পারে সেটি, একবার যেরকম প্রশ্ন আসে সেইগুলোই তুলে দিয়েছি সেইভাবে। মৌখিকভাবে এবং লিখিত আকারে ধারণাগুলি যোগাযোগের জন্য একটি ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকার জন্য সমালোচনামূলক তার দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে। আর কি দেখতে হবে, বিচিত্র শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষ বিচিত্র হয়, বিভিন্ন ধরনের হয়, বৈশিষ্ট্য থাকে, তাদের বিভিন্ন বৈচিত্র্য থাকে, সেই জন্যই তারা বিচিত্র। সো সেই বিচিত্র শ্রেণীকক্ষে ভাষা শেখাবার যে চ্যালেঞ্জ, ভাষার অসুবিধা, ভাষার ত্রুটি, ভাষার ব্যাধি, সেইগুলো নিয়ে অ্যাজ এ টিচার তোমাদেরকে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। কিভাবে তোমরা করবে, প্রশ্নের অপশন দেখলে তখন দেখবে কত সহজ, দেখে মনে হচ্ছে টপিকগুলো কত কঠিন। এরপর ভাষা দক্ষতা, স্কিল ডেভেলপমেন্ট, বাংলা ভাষার দক্ষতা দেখে নিতে হবে। শুধু দক্ষতার সাথে সাথে কি করতে হবে, ভাষার যে বোধগম্যতা, দক্ষতার মূল্যায়ন, কথা বলা, শোনা, পড়া ও লেখা, একই ব্যাপার বারবার উঠে আসছে। এবং লাস্ট যেটা দেখতে হবে, পাঠদান শেখার যে উপকরণগুলো থাকবে, পাঠ্যপুস্তক, চক ডাস্টার, এগুলো আমরা জানি। বহু মিডিয়া উপকরণ আছে, শ্রেণীকক্ষের প্রতিকারের পাঠদানের যে বহুভাষিক, বিভিন্ন ভাষায় সেই বহুভাষিক উৎসটা দেখতে হবে। এবং লাস্ট যেখান থেকে বেশি কোশ্চেন আসে, শিখনের উপাদান ও মূল্যায়ন, প্রত্যেকটি টপিকের উপর এটা থাকবে, শিখনের মূল্যায়ন ও উপাদান। ওকে, এরপর আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখবো। এর বাইরে আশা করছি কিছু হবে না, সেই কারণে তোমাদের একটু সময় নিয়ে দেখতে বলছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 কোশ্চেন, এখানেও 30টি কোশ্চেন, 30টি মার্কস। তো এখানে 30 মার্কসের মধ্যে ইংলিশ গ্রামার থাকবে, তারপর বোধ পরীক্ষণ থাকবে তারপরে পেডাগজিক্যাল অ্যানালাইসিস থাকবে। ইংলিশ গ্রামারও সেম, সাবজেক্ট, প্রেডিকেট, আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, ভার্ব, জেন্ডার্স, ঠিক আছে। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে কি কি থাকছে দেখেন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তোমাদের কোশ্চেন স্যার দুবার আর্টিকেল প্রিপোজিশন দিলেন কেন? একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইভাবে প্রশ্ন আসতে পারে, একদম আপডেটেড হয়ে যাও, কোনো কিছুতে যেন ছেড়ে না আসতে পারো। আমি আমার চ্যানেলের ক্যান্ডিডেটরা দেখো, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেটা পূরণ করতে হয়। এবং দেওয়া থাকে 4টি অপশন, সেটা কোনোটা ভুল আছে সঠিকটা চিহ্নিত করতে হয়, সেই একই ব্যাপার। সেই কারণে অ্যাপ্রোপ্রিয়েটটা খুঁজে নিতে হয়, একই ব্যাপার ইংলিশ গ্রামার। এরপর কম্প্রিহেনশন, সেটা তোমরা জানো যে কিভাবে করতে হবে, আনসিন প্রসেস বা আনসিন প্রোজ হতে পারে, পোয়েমস হতে পারে, বাংলায় যেমন থাকে ঠিক সেম, আর কিচ্ছু জানার দরকার নেই। এবার চলে যাবো আমরা পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেডাগজি। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সেম অ্যাজ বিফোর, সেম অ্যাজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসেনিং, স্পিকিং, কথাও বলার শোনার ক্ষমতা, অর্থাৎ বাংলাটা দেখতে পারলে আর ইংরেজি দেখার কোনো দরকার নেই। এরপর ক্রিটিক্যাল যে পার্সপেক্টিভ আছে গ্রামারের, সেই লার্নিং টিচিং মেথড, আইডিয়াস ভার্বালি ও রিটেন লেখার ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো, সেই আইডিয়াসগুলো থাকবে। এবং চ্যালেঞ্জেস প্রত্যেকটা ক্ষেত্রেই থাকবে, যে বাধাগুলো থাকে আমি একটু আগেই বললাম। বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম, এই যে ডিফিকাল্টিস কী কী বাধা ত্রুটি থাকবে সেইগুলো ভাষার দেখতে হবে। এরর্স অ্যান্ড ডিসঅর্ডার্সগুলো কী কী আছে দেখতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল দেখতে হবে, অর্থাৎ এভলিউটিং থাকবে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস, মাল্টিলিঙ্গুয়াল। এটা শুধু ট্রান্সলেশন করে দিয়েছি, অর্থাৎ বাংলায় যেটা বলেছি তার ট্রান্সলেশন হচ্ছে এই ইংলিশটা এখানে খুঁজে দিয়ে দিয়েছি তোমাদেরকে। আর রেমিডিয়াল টিচিং তোমরা জানো, কোনো যাতে অসুবিধা না হয়। এরপর আমরা পরিবেশবিদ্যাটা দেখে নেব। পরিবেশবিদ্যা বা ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ, 30 কোশ্চেন, 30টি কোশ্চেন, 30 মার্কস। কী কী থাকছে, এটা খুব সবাই বলবে যে এইখানে সবার গন্ডগোল হয়, কোন বই পড়বে না পড়বে। যে টপিকগুলো বলছি শুধু সেইগুলোই পরে এখান থেকে কমন পাবে, কারণ এর বাইরে কোশ্চেন হবে না বেশ সম্ভবত, আশা করা যায়। আপডেটেড কোশ্চেন হলেও এখানে আসবে। পরিবেশ, সম্পদ ও শক্তি থেকে আসবে। টপিকগুলো বলে দিচ্ছি, পরিবার ও বন্ধু, পরিবেশ অবক্ষয় ও দূষণ, পরিবেশ সংরক্ষণ উন্নয়ন, বিভিন্ন আন্দোলন, পরিবেশগত যে আন্দোলন, মুভমেন্ট, প্রাণী জগৎ ও পরিবেশ, উদ্ভিদ জগৎ ও পরিবেশ। এইখান থেকেই তোমরা প্রায় 60 to 80% কোশ্চেন এখান থেকেই তোমরা পেয়ে যাবে, কারণ এর মধ্যেই সমস্তটা লুকিয়ে আছে। এছাড়া ওরই মধ্যে যেগুলো আছে, বিভিন্ন পরিবেশগত সম্পর্ক, কাজ, প্রাণী, আশ্রয়, জল, ভ্রমণ, জলবায়ু, মৃত্তিকা, খনিজ সম্পদ, শিল্প, এইগুলো বলে রাখি। এগুলো ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেগুলো আছে সেগুলো একটু উপর বেশি জোর দেবে, যেহেতু এটা ডব্লিউবি প্রাইমারি টেট। খাদ্য, পরিবেশ বিজ্ঞান, ইন্টিগ্রেটেড পরিবেশের বিভিন্ন তাৎপর্য বিজ্ঞানের, পশ্চিমবঙ্গের পরিবেশ সম্পর্কিত তথ্য, আমি একটু আগেই বললাম, একটু বেশি জোর দেবে পশ্চিমবঙ্গের উপরে, ঠিক আছে। জনসংখ্যা, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, খনিজ সম্পদ, শিল্প, বিভিন্ন শিল্প হতে পারে, এই ভাইরাস হতে পারে, যে সমস্ত রোগ হচ্ছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন যে রোগ
আপডেটেড হতে হবে, তোমাদেরকে বলে দিচ্ছি। রোগ, ভাইরাস, এগুলো তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। এরপর পেডাগজি অফ ইভিএস, এই একই ব্যাপার যেমন তোমরা শিখেছো। ওটা বাংলা শিক্ষার ক্ষেত্রে সমস্যা, এটা হচ্ছে মানে পরিবেশ শিক্ষার সমস্যা, ইংলিশ শিক্ষার সমস্যা, গণিত শিক্ষার সমস্যা, সিডিপির সমস্যা, একই ব্যাপার সেম। আর নতুন করে কিছু বলছি না, যা ছিল হুবহু এক বাংলায় ট্রান্সলেশন করে দিয়েছি। এরপর দেখো 5 নম্বরে হচ্ছে গণিত। গণিতেও 30টি কোশ্চেন, 30 মার্কস। লাস্ট আমাদের 5 নম্বর টপিক পাটিগণিতে কি কি থাকছে, সংখ্যা সিস্টেম থাকছে। এখানে বলে দিই, নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যাতে থাকছে কি কি, অঙ্ক, রোমান নাম্বার, ইউনিট, ডিজিট, ভগ্নাংশ, আবর্তক, ডেসিমেল, গুণক, বর্গক্ষেত্র, সূচক ইত্যাদি। এরপর অন্যান্য যেগুলো থাকছে সংখ্যা তত্ত্বের আন্ডারে এগুলো আছে বলে দিলাম। লসাগু, গসাগু, অনুপাতের শ্রেণীবিন্যাস, গড়, শতকরা, লাভ ও ক্ষতি, সময়, দূরত্ব, সাধারণ সুদ, সরলীকরণ, যৌগিক সুদ, অংশদারিত্ব, মিশ্রণ ইত্যাদি। অর্থাৎ অ্যারিথমেটিকটা হয়ে যাচ্ছে। বীজগণিতে কি কি থাকছে, বহুপদ থাকছে, উপপাদ্য থাকছে এক রকমের, উপপাদ হতে পারে। তারপর একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, বীজগণিতের যে সাংকেতিক বিষয়গুলো, সূত্রগুলো, সেগুলো একটু দেখে রাখতে হবে। জ্যামিতিতে কি থাকছে, সমতল, বাঁক, বিন্দু, লাইন্স, রশ্মিকোণ, উদ্ভিদ, পরিসংখ্যান, ত্রিভুজ, পিথাগোরাস উপপাদ্য, চতুর্ভুজ, বহুভুজ, প্রতিসাম্য ইত্যাদি। পরিমিতিতে ঘের থাকছে গুরুত্বপূর্ণ, ফোন অর্থাৎ মানে আয়তন ও ভূপৃষ্ঠ, এইগুলো থাকছে তোমাদের পরিমিতিতে। এই চারটে তোমরা একটু গুরুত্ব সহকারে দেখে নেবে। এরপর পেডাগজিক্যাল সমস্যা, সেই একই ব্যাপার, শিক্ষাগত সমস্যা, গণিতের প্রকৃতি কি, স্থান কোথায়, ভাষাগত সমস্যা, ডায়াগনস্টিক ও প্রতিকারের গণিত পাঠদানের যে সমস্যা, ডায়াগনস্টিক ও প্রতিকারের গণিত পাঠদানের সমস্যা, গণিত শিখনের সমস্যা সমূহ এবং তার কি কি সমাধান, সেম অ্যাজ বিফোর যেগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, 5টা টপিক, আশা করি আর কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। এত বিস্তারিত কেউ হয়তো খুব একটা বেশি বলবে না, কারণ যেগুলো মানে 31শে জানুয়ারি এসছে সেখান থেকে মানে একেবারে আপডেটেড সিলেবাস, এটা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, এটা আপডেটেড সিলেবাস। তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো, চ্যানেলে ভিডিওর পোস্টের থাম্বনেইল, সেখানে তোমরা দেখতে পেয়েছো একেবারে ফুল আপডেটেড সিলেবাস দিয়ে দিয়েছি। তো প্রাইমারি টেটের সম্পূর্ণ বিস্তারিত সিলেবাসের ব্যাখ্যা হয়েছে এখানে, এবং একেবারে আপ টু ডেট সিলেবাস, এটা আপডেটেড সিলেবাস। তোমাদের প্রস্তুতি সুন্দর ও সুদৃঢ় হোক। আরপি এডুকেশন তোমাদের সহায়তা সবসময় আছে। ঠিক আছে, আমাদের সাথে ক্লাস করো, আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। প্রত্যেকে তোমরা লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও। আপডেটেড সিলেবাস অনেকেই তো খুঁজতে চাইছে, এবং এইভাবে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করে দেওয়া খুব কম থাকে, সেই কারণে তারা টপিকগুলো খাতায় লিখে রাখতে পারে না, যেখান থেকে কোশ্চেন হতে পারে। নিজেরাই কোশ্চেন কীভাবে করবে, এরা একটু আগে সকালেই আমরা যে ক্লাসটি দিয়েছি বিকাল 3টের সময় যে ক্লাস আপলোড করেছি, সেখানে বলে দিচ্ছি কীভাবে তোমরা প্রাইমারি টেট চাকরিটা খুব সহজেই পাবে, কী করে প্রিপারেশন, স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং, মাস্টার প্ল্যান বলে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওটি দেখে নাও, এবং তারপর এটি যারা সম্পূর্ণ দেখেছো আশা করি ক্লিয়ার হবে। এরপর তোমাদের বুক লিস্ট তোমরা যদি জানতে চাও, বেস্ট বুক লিস্ট প্রাইমারি টেটের আপাতত পক্ষে, তো প্রাইমারি টেট 2022-এর জন্য তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদের বলে দিচ্ছি কী কী হবে। আমি তার একটা নতুন ভিডিও তোমাদেরকে আপলোড করে দেবো খুব দ্রুত। আর বেশি দেরি করবো না, 8 মাস টাইমের মধ্যে একদম রেডি হয়ে থাকতে হবে, হাতে সময় আছে যখন, লেগে থাকো। ওকে, লাইক, কমেন্ট বিভিন্ন পরিমাণে তোমরা বিভিন্ন গ্রুপে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।